হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইন্দ্রাণীস কিচেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পেঁপে দিয়ে ডালের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপিটা বানাতে যেমন ভীষণ কম সময় লাগে, খেতেও কিন্তু অত্যন্ত সুন্দর হয়। বন্ধুরা, আশা করি সকলের খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে। রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি অর্ধেকটা পেঁপে, আর অর্ধেকটা পেঁপেকে এভাবে লম্বা লম্বা করে প্রথমে কেটে নিয়েছি। তারপরে এর যে খোসার জায়গাগুলো রয়েছে, খোসাটাকে খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নেব। তো খোসাটাকে একদমই ভালোভাবে ছাড়াতে হবে, একটু করে যেন খোসা গায়ে লেগে না থাকে। তারপরে আমি এটাকে একটু সরু সরু করে কেটে নেব, যাতে করে আমার সেদ্ধ হতে খুব বেশি সময় না লাগে। পেঁপেটাকে একটু সরু সরু এবং একটু লম্বা করে কেটে নেওয়ার ফলে পেঁপেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এবং এই রেসিপিটা কিন্তু খুব ঝটপট বানানো সম্ভব হয়। হাতে অল্প সময় থাকলে এই ধরনের রেসিপি কিন্তু বানিয়ে আপনারা সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। সমস্ত পেঁপেগুলোকে একই রকমভাবে কেটে নিয়েছি, আর এবার আমি এটাকে নুন জলে ভিজিয়ে রাখছি 5 মিনিটের জন্য। এখানে একটা ছোট গাজরের অর্ধেকটা গাজর আমি একটু পেঁপের শেপ করে কেটে নিয়েছি, যাতে করে রেসিপিটা দেখতে একটু কালারফুল হয়। তবে আপনারা এই গাজরটাকে কিন্তু স্কিপও করতে পারেন, শুধুমাত্র পেঁপে দিয়েও কিন্তু আজকের রেসিপিটা বানানো সম্ভব হয়। এবার আমি আজকের রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্টস মুসুর ডাল এখানে নিয়ে নিয়েছি, আর মুসুর ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপরে আমি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। কড়াইতে আমি ডালটা দিয়ে খুবই সামান্য পরিমাণে একটু এখানে জল দেব। আর আজকের ডালটা কিন্তু পুরোপুরি আমি এখানে সেদ্ধ করব না, সেই জন্য কিন্তু খুবই সামান্য একটু জল এখানে দিয়েছি। কতটা অবধি সেদ্ধ করতে হবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। আজকে কিন্তু ডালটাকে পুরোপুরি সেদ্ধ করার প্রয়োজন নেই। এইভাবে অল্প একটু জলের মধ্যে যেটুকু জলটা শুকিয়ে যাওয়ার পরে যেটুকু সেদ্ধ হচ্ছে, একটু গোটা গোটা ভাব থাকবে, সেই পর্যায়ে ডালটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে জলটা। ডালের মধ্যে আমি বড় গ্লাসের 2 গ্লাস জল অ্যাড করে দিচ্ছি। আজকের রেসিপিতে ডালটা একটু গোটা গোটা থাকলে রেসিপিটা বেশি ভালো তৈরি হবে, আর তার জন্য কিন্তু ডালটাকে একটু গোটা গোটাই রাখছি। তো এবার আমি কেটে রাখা সবজিগুলো কেটে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁপে, আর তারপরে দিয়ে দেবো গাজর। তবে আপনারা আজকের রেসিপিটা শুধুমাত্র পেঁপে দিয়েও বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপিটা ঝটপট বানিয়ে নেওয়ার জন্য এই সবজিগুলোকে কিন্তু একটু অবশ্যই পাতলা পাতলা করে কাটতে হবে। খুব বেশি মোটা করে কাটলে কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি সময় লেগে যাবে। আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন, টার্মারিক পাউডার এবং সল্ট। এই দুটো জিনিস দিয়ে আমি এই পেঁপে এবং গাজরটাকে ডালের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। 4 থেকে 5 মিনিট আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, এবং চাইলে কিন্তু আপনারা ঢাকনা চাপা দিয়েও কিন্তু এই জায়গাটা কুক করে নিতে পারেন। তো 5 থেকে 6 মিনিট পরে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু অবশ্যই একটু কুক করতে থাকতে হবে। তো ডাল এবং সবজি যখন সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু একটা পাত্রে আলাদাভাবে নামিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। তো কড়াইতে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আর সর্ষের তেলেই কিন্তু আজকের রেসিপিটা বেশি ভালো টেস্টি হবে। তো সর্ষের তেলের মধ্যে আমি এবার ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে কিন্তু মুসুর ডালের একটা অনবদ্য টেস্ট আসে। তো সেই কারণে সর্ষের তেলের মধ্যে 5 ফোড়নই দিয়ে দিতে হবে, আর 5 ফোড়নটাকে হালকা একটু তেলের ওপরে ভেজে নিতে হবে। এতে করে 5 ফোড়নের খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে। তো ভেজে নিয়েছি 5 ফোড়ন তেলের ওপরে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা এবং তেজপাতা। ফোড়নের একটা মিষ্টি গন্ধ যখন ছাড়বে, তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি কুচানো পেঁয়াজ। একটু বেশি করে কুচানো পেঁয়াজ দিলে এখানে কিন্তু রেসিপিটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি, আর টমেটো কুচি খুবই সামান্য পরিমাণ আমি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি গ্রিট করা আদা। আদা কিন্তু বেটেও এখানে ব্যবহার করা যেতে পারে। তো আদা দেওয়ার পরে আমি এই জিনিসটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব, যাতে তলার যে পোর্শনটা সেটা ধরে না যায়। তো হালকা একটু জল দিয়ে আমি এটাকে একটু হালকা করে ভেজে নেব সম্পূর্ণ জিনিসটাকে। আদার যে একটা কাঁচা গন্ধ, সেই কাঁচা গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য তেলের উপরে হালকা একটু ভেজে নিয়ে তারপরে বাকি জিনিসগুলো আমি অ্যাড করব। সামান্য একটু নুন দিয়ে যদি একটু নাড়াচাড়া করা হয়, টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো সেই কারণে সামান্য একটু নুন দিয়ে আমি আরও কিছুক্ষণ তেলের ওপরে টমেটোটাকে নাড়াচাড়া করতে থাকবো।
সব কিছু খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। তো এবার এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি কিউমিন সিডস বা জিরার পাউডার এবং ধনিয়া পাউডার, আর দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লাল চিলি পাউডার। এই 3টে জিনিস দেওয়ার পরে হালকা একটু জল দিয়ে আমি আরও একবার নাড়াচাড়া করে নেব এবং গুঁড়ো মশলাগুলো মশলার সাথে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর সময় যদি সামান্য একটু জলের ছিটা দিয়ে দিয়ে কষানো হয়, তাতে করে কিন্তু মশলা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায় এবং খুব সুন্দরভাবে মশলা কষানো হয়। তো সেই কারণে মশলাটাকে কষানোর সময় অবশ্যই একটু জলের ছিটা দিয়ে নিতে হবে। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এতে যে ডালটা আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই সমস্ত ডাল এবং সবজি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। সমস্ত জিনিসটাকে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো এবং তার আগে আমি এখানে অ্যাড করে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা ঝালের জন্য। ঝাল একদম নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করা উচিত। তো কাঁচা পাকা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি বা কোরিয়ান্ডার লিভস, যেটা কিন্তু একদমই খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেয়। মসুর ডালের সাথে ধনিয়া পাতাটা কিন্তু ভীষণ ভালো যায়। তো যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটার মধ্যে ধনিয়া পাতা দেবেন এবং এই ধনিয়া পাতা দেওয়ার ফলে আজকের রেসিপিটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি ধনিয়া পাতাটা একটু বেশি করেই দিচ্ছি আর খুব ভালোভাবে সমস্ত ধনিয়া পাতাগুলো এবং লঙ্কাগুলোকে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এই ধরনের একটা রেসিপি গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, অবশ্যই বানানোর অনুরোধ রইল। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে। তো নুন এবং ঝাল টেস্ট করে নেওয়ার পরে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তো দেখে আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর এই ধরনের খুবই সাধারণ এবং সিম্পল রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।